এটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা বুঝিনি, গুলশান আর গুলিস্তান দুই জায়গায় তো সিনেমা হল নেই। রাইট, গুলশানেও সিনেমা হল নেই, গুলিস্তানেও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না। এবার আমি আমার দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও, বিকজ এবার আমি যখন শুটিং করছিলাম কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বললো, তারা সিনেমার কোর মানুষ, তারা যখন এসে বললো যে দিস ইজ দ্য ফিল্ম, যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। প্রথম কথাটা বুঝিনি, গুলশান আর গুলিস্তান দুই জায়গায় তো সিনেমা হল নেই। রাইট, গুলশানেও সিনেমা হল নেই, গুলিস্তানেও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না। মানে গুলশান গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ, সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা, গুলশান মিনস আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান কিন্তু সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপলকে। সো বলছে যে গুলশান টু গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যে চিত্র আমি দেখেছি মাল্টিপ্লেক্সগুলোতে, যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকবে। এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে, সেখানেই কিন্তু বরবাদ জোয়ার হয়ে, মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকবে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে। ইনশাল্লাহ আমরা এই শতাব্দীর ক্লাব একদিন আমরা বলবো যে ভাই 1000 কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ। প্রিয়তমা ছাড়িয়ে গেছে হচ্ছে তুফান, তুফান ছাড়িয়ে গেল বরবাদ, তাহলে কি তাণ্ডব কি বরবাদ তো ছাড়িয়ে সবার সময় কম আসলে আয়োজন আছে। আমরা তো আশা তো করি যে ছাড়িয়ে যাবে। এবং এই যে বরবাদ প্রডিউসার আর ডিরেক্টর, এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদকেও ছোট সিনেমা মনে হবে। ভাইয়া আপনার যারা ফ্যান আছে তাদেরকে দেখেছি উন্মাদের মতো এবার অন্যান্য ছবির পাশাপাশি বরবাদ যেমন দেখেছে অন্যান্য সিনেমা দেখেছে। এই যে বাংলা সিনেমার জোয়ার এবার চললো, সেইটাকে এজ এ সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি যদি বলি শীর্ষ নায়ক, সেই জায়গায় কেমন দেখেন? সিনেমার একটা ফ্লো ছিল এবার ঈদে। মেগাস্টার শাকিব খানের কথাগুলো অসাধারণভাবে আপনাদের সামনে ফুটিয়ে তুলছে। তার প্রত্যেকটা কথা, যে গুলশান থেকে গুলিস্তান সকল স্তরের মানুষ বরবাদ দেখছে, বরবাদ নিয়ে উৎসাহ, মানে সে সাথে সাথে আরও একটা কথা বলছে যে গুলশান থেকে গুলিস্তান, এই কথাটা আমি বুঝতে পারিনি। তারপর বলছে এরকম না, এরকম না, এই বিষয়টা হয়েছে যে গুলশানে যেরকম, গুলশান একটু সবাই বড় লোকরা থাকে গুলশানে, আর গুলিস্তান হয়েছে আমার মতন সাধারণ জনগণ থাকে। মানে কতটা সে নিজেকে সাধারণ মানুষের সাথে মিলিয়ে কথাটা বলছে, এটা সত্যি তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সেটা আপনারা অনুমান করছেন, আমরাও অনুমান করছি। মেগাস্টার শাকিব খান এইভাবেই তার ভক্তদের নিয়ে সুন্দর সুন্দর কথা বলে, বা বাংলাদেশের সাধারণ জনগণ নিয়ে বা সকল মানুষের সর্বস্তরের মানুষকে নিয়ে যে এই কথাগুলো বলছে, এটা আমাদের কাছে ভালো লাগছে। প্রত্যেকটা কথা আমাদের গ্রহণযোগ্য। এটাকেই বলে মেগাস্টার শাকিব খান। তার মনে কোনো অহংকার নাই, সে এইভাবে তার প্রোগ্রাম সাকসেসফুলি করে। আর সিনেমা হলে যায় না, সেটা নিয়ে আপনাদের বিস্তারিত আপনারা জানেন, তারপরেও বলবো। তারপরে এই কথাগুলো অসাধারণ লেগেছে। শাকিব খান, আপনি ভালো ভালো কাজ দেবেন। বরবাদ ছবি দিয়ে আপনার অনেক হেটার্স থেকে ফ্যান হয়ে গেছে, আশা করি তাণ্ডব থেকে আরও ভালো কিছু হবে। এইভাবেই আমাদের বাংলা চলচ্চিত্র সাকসেসফুলি পুরো পৃথিবীময়, আপনার মতন বলতে হয় পুরো পৃথিবীময় বাংলাদেশ এখন একটা অন্য লেভেলে নিয়ে গেছে আমাদের বাংলা ছবি। আর আমার যেটা স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটা আস্তে আস্তে পূরণ হইতেছে। আর 100 কোটির বিষয়টাও আপনার কাছে আমার ভালো লাগার মোমেন্টগুলো, আপনার কথাগুলো প্রত্যেকটা কথা যুক্তিসঙ্গত। এই কথাগুলোর জন্য আপনার প্রতি আরও ভালোবাসা বেড়ে গেছে। যাই হোক, সবাই শাকিব খানের প্রতি ভালোবাসা রাখবেন। আর আগামীতে বরবাদ দেখছেন সেরমভাবে তাণ্ডবও দেখবেন, এটা আমরা আশা প্রত্যাশা নিয়ে আজকের মতন আবার নতুন কন্টেন্ট নিয়ে, নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। তার আগে আপনাদের দায়িত্ব এটা শেয়ার করে দেন, ভিডিওটা ছড়িয়ে দেন। আর বসের কথাগুলো আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানান। প্রত্যেকটা কথা অন্যরকম একটা ফিল দিতেছে, আমাদের রক্ত গরম হয়ে যাচ্ছে। মেগাস্টারের ভালোবাসা অন্যরকম একটা ফিল। লাভ ইউ বস।